করেছেন। যদিও বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে বারবারই তার বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ আসলে করছেন একটি মহলও, কিন্তু আসলে বলছেন যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী আসলে বর্তমান সরকারের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে আসলে ভিন্ন পথে হাঁটানোর চেষ্টা করছেন। যদিও বা এই সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু বারবারই আসলে বলছেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে তিনি আসলে কথা বলছেন, তাদের যে নির্যাতন করা হচ্ছে সেই কথাগুলি তিনি বলছেন। এখন আপনি দেখছেন, দর্শক আপনারা দেখছেন যে এখানে সনাতন ধর্মাবলম্বীরা এখানে অবস্থান নিয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হবে না, তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি আসলে চলমান থাকবে। আমরা গতকালও দেখেছি যে তারাকি পাহাড় মোড়ে তারা অবস্থান নিয়ে প্রায় গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছেন। সেই সাথে চট্টগ্রামের বাইরেও আমরা দেখেছি, কক্সবাজার জেলা এবং বান্দরবানেও আসলে বিক্ষোভ হয়েছে। সারা দেশব্যাপী আমরা দেখেছিলাম যে বিক্ষোভ। আপনি দেখছেন কিছুক্ষণ পরপরই যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা তাদের যে দাবি সেই দাবি পক্ষে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং বলছেন যতক্ষণ পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আসলে মুক্তি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে বিক্ষোভ সেটি আসলে তারা অব্যাহত রাখবেন। এখানে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, তারপরেও কিন্তু আমরা দেখছি যে এখানে যারা এখানে হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু গণমাধ্যম কর্মীদেরও আসলে ভুয়া বলে আমরা এখানে দেখছি স্লোগান দিতে দেখছি। এবং